সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের নারী কবিতার অনুপ্রেরণায় হয়তো প্রবাসী নারীরা হয়েছে কর্মজীবী। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নারীদের মতো ইতালি প্রবাসী নারীরাও পুরুষের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছেন অবদান। আমি ইতালির মিলান শহরে আছি 4 বছর ধরে। আমি এখানকার একটি হাসপাতালে জব করতেছি। আমি চাই প্রত্যেকটা নারী তাদের নিজেদের অবস্থান শক্ত করুক, তাদের পরিবারের ভূমিকা রাখুক, পাশাপাশি দেশের অর্থনীতিতে তারা তাদের নিজেদের ভূমিকা শক্তভাবে মজবুত করুক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কর্মজীবী নারীরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে রাখছেন অবদান। আমি একজন উদ্যোক্তা হয়েছি এবং আমি স্বামী সংসার এদেরকে সময় দিয়েও এর পাশাপাশি একজন উদ্যোক্তা হয়েছি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের জন্য। কেউ হয়েছেন উদ্যোক্তা, করছেন নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচালনা। দিন ধরে ইতালির তোরিনোতে আছি এবং আমি এবং আমার স্বামী দুজনে মিলে আমরা আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটি নারীরই উচিত পুরুষের পাশাপাশি থেকে সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে। আমরা স্বামী সংসার ঠিক রেখেও আমরা কর্মজীবন বেছে নিয়েছি শুধু বাংলাদেশে অর্থনৈতিক আগানোর জন্য। রেমিটেন্স প্রবাহে আমরা নারীরাও প্রবাসীরা অবদান রাখতে চাই। প্রবাসী কর্মজীবী নারীরা মনে করেন সংসারের দায়িত্ব শেষে অবসর সময়টা অপচয় না করে বরং পরিবারের জন্য সহায়তা করা দরকার। প্রবাসী পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে আমাদের পরিবার এবং দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য। প্রবাসী মাটিতে আমিও একজন সচেতন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। এতে করে নিজে যেমন আত্মপ্রত্যয়ী হওয়া যায়, এছাড়াও দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতে সরাসরি ভূমিকা রাখাটাও গর্বের। পুরুষের পাশাপাশি প্রবাসী নারীরাও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখবে অবদান, আর দেশ যাবে আরও এগিয়ে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। বাবা কোনো ইয়ে চলবে না, আমি জানি তাকে বললেই তিনি যথারীতি রিফিউজ করবেন। চল খেয়ে এখানে নামলেন কেন? এটাই টরন্টো ফিল্ম ফোরাম যেন তার ভিত্তি এটাই স্থাপন করছে এবং অনেক ধন্যবাদ টরন্টো ফিল্ম ফোরামকে এই অপূর্ব সুযোগ করার জন্য এবং অপূর্ব গান স্থাপনার জন্য। মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের সকলকে স্বাগত। এবং আমরা এইবারের উৎসব আমাদের একটা উত্তরণ হয়েছে, আমরা কন্টিনিউ করবো হিমাদ্রি অবশ্যই। and it's festival dedicated to the Ritik Ghatak, 100 years of Ritik Ghatak. And you? And we have this time professional photographer, and we hope she will continue with our next session. Thank you for great support, Jishan. Thank you so much. তবে আমি আনন্দে আপ্লুত যে আজকে একটি সুন্দর পরিবেশ জাতীয়তাবাদী মুন্সিগঞ্জ ফোরাম যে আজকের একটি সুন্দর আয়োজন করছে, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। দলের দূর সময়ে যে আপনারা ছিলেন এবং দলের সুসময় আপনারা থাকবেন, এইটি বাস্তবতা। I will make difficult politics for the politician. এটার অর্থ হইল এই যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিটাকে খুব কঠিন করে তুলব। আজকে এই 47 বছর পর আইসা আমাদের যে দিক নির্দেশনাকারী
আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আজকে সে ওইভাবেই রাজনীতিটা ওই পর্যায়ে সেই রাজনীতিটা পরিচালনা করছে। আজকে ইটালি বিএনপির প্রেক্ষাপটে আমি আমার প্রাণের মুন্সিগঞ্জের ভাই ব্রাদারদের বলবো, এতদিন আমরা যেভাবে চলছি অগুছলভাবে, আমরা ভবিষ্যতে আর অগুছলভাবে চলবো না। আমরা শহীদ যে আদর্শ রাজনীতি করি, আমাদের কি পদ আছে, কি পদ নাই, কি পদ পেলাম না, কে কি বললো, আমরা কান দেব না। দুজন ব্যক্তি গত 2 মাস 3 মাস যাবৎ দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই লিগকে বাস্তবায়নের পথে নিয়ে আসছে এবং উপদেষ্টা কমিটির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং কার্যকরী কমিটির দায়িত্ব প্রদান করেছে আমাদের হৃদয় ভাইকে। 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি উনি গঠন করবেন 1-2 দিনের মধ্যে, আপনারা দেখবেন। এবং 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করবেন হচ্ছেন আমাদের সালাউদ্দিন ভাই। এছাড়া যেহেতু আমি টুর্নামেন্টের সিইও, আমি মূলত লিগ সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করব না। সব কিছুর পরে সৌদি ক্রিকেট ফেডারেশন লাইসেন্স দিয়েছে এবং আমরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজটি করেছি সেটি হচ্ছে সৌদি ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি, অর্থাৎ সৌদি সরকারেরই একটি কোম্পানি, সেটি হচ্ছে সৌদি সিআইসি, সৌদি ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি, যাদের সাথে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে এবং যারা আমাদের লাইসেন্স বের করতে সহযোগিতা করেছে। আমরা শুরুতে আইকনিক প্লেয়ারের ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে মাত্র 24 জন প্লেয়ার নিয়ে আসবো, কিন্তু বাংলাদেশের চাহিদা, দলের চাহিদার কারণে আমরা সেটিকে 50 জনে আমরা নিয়ে গিয়েছি এবং 50 জনেরই ভিসা হয়ে গিয়েছে। এই লিগটি সৌদি আরব না, টোটাল ট্যাপ টেনিস ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বিগ বাজেটের লিগ। এখন পর্যন্ত সবচেয়ে বড় লিগ, পৃথিবীর বিভিন্ন দেশের যতগুলো লিগ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট, প্রাইজ মানি, রানার আপ মানি, অন্যান্য খরচের দিক থেকে সবচেয়ে বড় লিগ হিস্ট্রি, এবং এটা আমরা বাংলাদেশিরাই আমরা করেছি। বাংলাদেশের প্লেয়ারদের যে যোগ্যতা রয়েছে তা প্রমাণ করে দিতেই আমাদের এই উদ্দেশ্য প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। যে প্রিমিয়ার লিগ আমরা গত 1 বছর যাবৎ প্রস্তুতি গ্রহণ করেছি, এর পূর্বে আমরা বেশ কয়েকটি সময় দিয়েছি, কিন্তু ভিসা জটিলতা এবং টিকিট জটিলতার কারণে আমরা ঠিক সময় করতে পারিনি। এবং আমরা এখন ভিসা জটিলতার সমাধান হয়েছে আমাদের বাংলাদেশ। ভিসা জটিলতার বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে টোটাল 50 জন আইকনিক প্লেয়ার এই লিগ খেলতে আসছেন, এর কারণে মূলত ভিসা জটিলতাটা। আর টিকিটের একটা উচ্চ মূল্য চলতেছে গত 2 মাস যাবৎ, যেটি আসলে আমরা প্রত্যেক প্রবাসী তার জায়গায় প্রতিবাদ করা উচিত। আমরা প্রবাস বাংলা থেকেও প্রতিবাদ করেছি এবং আরও করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সবকিছু সমাধান করে আমরা আমাদের ডেট আমরা ঘোষণা করেছি 12ই সেপ্টেম্বর, আগামী 12ই সেপ্টেম্বর আমরা শুভ উদ্বোধন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের অর্থনীতি কখনোই প্রবাসীদের ঋণ অস্বীকার করতে পারবে না। বিশেষ করে আমরা যারা ম্যানপাওয়ার ব্যবসার সাথে জড়িত, তাদের রুজি রুটির মূল উৎসটাই ছিল প্রবাসীরা, তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এরই চিন্তা ভাবনা, এরই ধারাবাহিকতায় প্রবাসের মাটিতে
আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করি, বিনোদনমূলক, ইসলামিক এবং সমাজ সচেতনতামূলক। এরই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ 2 বছরের পরিকল্পনা এবং কর্মযজ্ঞের অংশ হিসাবে আমরা প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছি।